আসসালামু আলাইকুম। আমরা সাধারণভাবে এখন যেটা দেখতেছি সেইটা হইল পলিটিশিয়ান আর জনগণের মধ্যে একটা ভালো বিস্তার ফারাক তৈরি হয়ে যাইতেছে। পলিটিশিয়ানরা কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা, চাহিদা এবং তাদের যে ভাবনা, তাদের যে চিন্তাভাবনা এইটার মধ্যে কোনোভাবেই পলিটিশিয়ানরা রিচ করতে পারতেছে না। এই রিচ করতে না পারার অন্যতম কারণ হইল যে আমাদের দেশের সাংবাদিকতা যারা করেন তারা তাদের যে প্রকৃত পেশা, সে পেশা থেকে পেশা থেকে বাইর হইয়া একটা ভিন্ন পথ অবলম্বন করে তারা তাদের আ কাজগুলো সম্পাদন করতেছে। যার কারণে আ প্রকৃত যে ইস্যু সামাজিক বা রাজনৈতিক যে ইস্যুগুলো আছে এইগুলো পলিটিশিয়ানরা জানতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের যেসব টিভি চ্যানেলগুলো আছে, ওইসব টিভি চ্যানেলে যেসব টক শো হয়, ওই টক শোয়ের যে কোয়েশ্চেনের প্যাটার্ন থাকে, এই কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো দেখবেন কোনোটাই রাষ্ট্রকেন্দ্রিকের কোনো কোয়েশ্চেন প্যাটার্ন থাকে না। ম্যাক্সিমাম গুলো দেখবেন যে নির্ধারিত দল এবং কোনো এক ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন থাকে। যার কারণে কি হয় যে খুব সহজেই একটা দলকে আরেকটা দলের আ নেগেটিভ চর্চায় প্রেজেন্ট করা যায় এবং ব্যস্ত করে দেওয়া যায়। সেই সাথে হারায়া যায় এই দেশের বা মানুষের জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার বিষয়টা। দেখেন তো এই গত ১ বছর বা এই অভ্যুত্থানের পর থেকে কোনো টিভি চ্যানেল কি আজ পর্যন্ত এইভাবে কোনো একটা টক শো প্রোগ্রাম করছে? যে আগামীর বাংলাদেশের জন্য কি ধরনের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা আপনার হলো ক্রাইসিস মোকাবেলার জন্য টেকনিক দরকার। কিভাবে হলো আ পলিসি করলে এই দেশের শিক্ষা খাতের পরিবর্তন হবে। তারপরে হইল আপনি দেখছেন কিনা যে কিভাবে কোন টেকনিকে কিভাবে আমাদের রাজনৈতিক উত্তরণ হবে? রাজনৈতিক উন্নয়নের অন্তরায় যে মূল বাধাগুলো আছে, সেইগুলা কি এবং ওইগুলা থেকে আমরা কিভাবে বাহির হইতে পারি? এইগুলো কোনো ধরনের আ কোয়েশ্চেন বা এরকম কিন্তু টক শোতে করে না। কারণ কি? আমাদের দেশের মানুষের পালসটা হইল যে আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন, আরো ১০ জন ব্যক্তি সেটাকে প্রোটেক্ট করবে। এইটা হচ্ছে টিআরপি। যার কারণে কি হইছে? জনগণ আসলে জনগণের সবসময় হতাশায় থাকে। আপনি যেকোনো পলিটিশিয়ানের কথা বলবেন, যেকোনো পলিটিক্স নিয়ে আলোচনা করবেন, যেকোনো দল নিয়ে আলোচনা করবেন, আপনি দেখবেন একটা গ্রুপ ২ টা গ্রুপ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু সেইম জিনিসটাই যদি আপনি পার্শ্ববর্তী ভারত বা অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে দেখেন, আপনি এই ধরনের পাবেন না। জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের চাহিদার মূল অন্তরায় যেটা থাকে, ওইটাকে বেচ করেই কিন্তু ওই দেশের রাজনৈতিক দলগুলো গঠন করে। তাদের হচ্ছে দলীয় এজেন্ডা তৈরি হয় এবং ওরা এগুলো আবার নির্বাচনের কাজে ব্যবহারও করে। আমি যখন ধরেন গ্রেট ব্রিটেন বা আমেরিকান কথা যদি বলা হয়, ওইখানে দেখবেন যে ওই দেশের পলিটিশিয়ানরা কিন্তু একদল আরেক দলের সাথে সারাদিন সে কি করছে না করছে এগুলোর পেছনে সময় দেয় না। তারা কিন্তু সময় দেয় যে এই দেশের বর্তমান ক্রাইসিস কি, সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলো কিভাবে কাজ করা যায় এবং প্রায়োরিটি বেসিস করে। করে তারা নির্বাচনী প্রচারণা চালায়, তারা তাদের দলীয় কাঠামো মানে এজেন্ডা তৈরি করে এবং এইভাবেই তারা তাদের রাজনীতিগুলো সম্পাদন করে। কিন্তু আমাদের দেশে হইল ভিন্ন। আমাদের দেশে ভিন্নতার মূল কারণই হইল এই যে আমি বলতেছি এটা সাংবাদিকদের একটা বড় ব্যর্থতা এবং দায়। তারা প্রকৃত সাংবাদিকতার যে পেশাটা সেটা সঠিকভাবে পালন না করার কারণেই এই অবস্থা হয়। আপনাদের অবশ্যই মনে আছে যে বিগত হচ্ছে আ সরকার ছিলেন, সরকার প্রধান কিভাবে তার হলো কি কারণে তার দায়িত্ব ছেড়ে এইভাবে ইন্ডিয়াতে পালায়ে যাইতে হয়। সেফ একটা সাংবাদিকের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যেয়ে।
গত কয়েকদিন আগে দেখবেন যে যমুনা টিভিতে তো সেম ঘটনা ঘটছে, এবং শুধু যমুনা টিভিতে না, অনেক ক্ষেত্রে দেখবেন একুশে টেলিভিশনে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে সাংবাদিকতার যে স্বেচ্ছাচারিতা, ওইটা আসলে আমাদের দেশে এই মুহূর্তে অনেক ভয়াবহ অবস্থান ধারণ করতেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় যে কোনো টক শোতে কোনো অ্যাঙ্কর বা আমরা যদি বলি হচ্ছে উপস্থাপক, সে নিজেই কোনো নির্ধারিত দলের পক্ষ নিয়ে ফেলে। তো এইটা হইলো আসলে সাংবাদিকদের পেশা হওয়া উচিত না। তাদের পেশা হওয়া উচিত হলো নিরপেক্ষতা এবং সঠিক বিষয়টা এবং জনগণের যে চাহিদা সেই জিনিসটাকে নিয়ে উপস্থাপন করা। কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা এই জিনিসটা উপস্থাপন করতেছে না। যার ফলে রাজনীতিবিদ আর জনগণের মধ্যে বড় একটা বিস্তার ফারাক তৈরি হইতেছে। এবং আমি সাংবাদিকদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে অবশ্যই আপনারা আপনাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বাইর হয়ে আসবেন এবং প্রকৃত বিষয় যেটা দেশের স্বার্থে, যে আলোচনা করলে দেশের স্বার্থ রক্ষা হবে, যে আলোচনা করলে দেশের আ উম শিক্ষা খাত বলেন, অন্যান্য সকল খাতের উন্নয়নের পথ সুগম হবে, যে আলোচনা মানুষের চিন্তাভাবনার খোরাক যোগাবে, যে আলোচনা করলে আপামর জনসাধারণ তাদের আ সঠিক যোগ্য নেতৃত্ব খুঁজে বাইর করতে পারবে। এই ধরনের এজেন্ডা নিয়ে আপনারা টকশো করেন। তাহলে দেশ, জাতি সবাই উপকৃত হবে। ইভেন কি পলিটিশিয়ানরা উপকৃত হবে। কারণ আপনার অনুষ্ঠানে যাওয়ার আগে পলিটিশিয়ান বা যারা যায় আপনার ওইখানে সুশীল সমাজ, তাদের কিন্তু বিস্তর পড়াশোনা করে তারপর আপনার ওইখানে যাওয়া লাগে। কারণ ওইখানে কথা বলা তো শুধু টিভি চ্যানেলে ৪ জনের সামনে, ৫ জনের সামনে ডিবেট করা না। ওইখানে দেশের ১৮ কোটি মানুষ তাদেরকে শোনে এবং তাদের কথার উপর ডিপেন্ড করে। সো এমনভাবে আপনাদের প্রোগ্রাম প্ল্যান করেন, যে প্রোগ্রাম জনগণের এবং দেশের মঙ্গলময় পরিবেশ তৈরি করবে।